জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি প্রিয় পরমের একটা সুন্দর ঘটনা আলোচনা করব যে আমরা কখন আমার দয়াল থেকে, আমরা ভগবান থেকে, ঈশ্বর থেকে দূরে চলে যাই। এই ঘটনাটি শুনলেই আপনারা নিজেকে নিজেই বুঝতে পারবেন, বিচার করে জানতে পারবেন যে আমরা ঈশ্বর থেকে, ভগবান থেকে কখন দূরে সরে যাই। তো একদিন আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি ভীষণ রসিক মানুষ ছিলেন। মানে রসে পরিপূর্ণ তিনি। যেমন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনিও তো সেই চতুর যেমন ছিলেন, তিনিও তো ছিলেন চতুর চূড়ামণি। আর এদিকে তিনিও ছিলেন বড় রসিক। আমার বর্তমান আচার্যদেবকেও আমরা দেখি, তিনিও ভীষণ রসিক। তো শ্রী শ্রী ঠাকুর একদিন রমেনের মা, যাকে তিনি খুব আদর যত্ন করে কত কিছু রান্না করে খাওয়াতেন, এটা সেটা অনেক রকম বিভিন্ন রকম পদ তৈরি করে। তো একদিন সেই রমেন সাহাদার মাকে শ্রী শ্রী ঠাকুর বললেন, আজকে না তুই খুব সুন্দর করে সেজে আসবি, বেনারসি শাড়ি পরে আসবি। আর তোকে তো ওইসব পরলে খুব ভালো লাগে দেখতে। আর তুই আমার কাছে বসবি, আমার কাছে তুই না বসলে আমার ভালো লাগে না। তো এই কথা বলে দিলেন। তিনি সে কথা শুনে আর চলে গেলেন। যে ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভালো করে সাজুগুজু করে আসতে, সেজে আসতে, তো আসতে হবে। আর এদিকে আরেক দাদাকে বললেন, যখন রমেনের মা আসবে না, তুই তার দিকে একদম প্রেমিকের মতো করে তাকিয়ে থাকবি সারাক্ষণ, অন্য কোনো দিকে তাকাবি না, এমনকি আমার দিকেও তাকাবি না, সারাক্ষণ তুই ওই রমেনের মায়ের দিকেই তাকিয়ে থাকবি। তো এ কথা বললেন। তখন ওই দাদা বলছেন, ঠাকুর আপনি যে কি বলছেন আর কি চান আমি কিছুই বুঝতে পারছি না। ও তো এমনিতেই আমার ওপর খাপ্পা হয়ে থাকে, তার উপর যদি আমি ওর দিকে ওইভাবে তাকিয়ে থাকি, তাহলে তো জানেন কিরকম হুলুস থুলুস কাণ্ড বেঁধে যাবে। এ তো একদম আপনি ঝগড়া বাঁধাবার ইয়ে করছেন, মারামারি কাটাকাটি পর্যন্ত করে ফেলবে ও। তখন শ্রী ঠাকুর বললেন, তোকে যা বলছে তুই তাই করবি। তো এদিকে রমেন সাহাদার মা তো বেনারসি শাড়ি পরে সাজুগুজু করে চলে এসেছেন একদম শ্রী ঠাকুরের কাছে বসবেন বলে, এবং বসেও পড়েছেন। আর যেই দাদাকে শিখিয়ে দিয়েছেন শ্রী ঠাকুর, সেই দাদা তো একদম সারাক্ষণ সেই ড্যাব ড্যাব চোখে, প্রেমিকের চোখ নিয়ে রমেশ সাহাদার মায়ের দিকে তাকিয়ে আছে। তো এই রকম যখন করছে, আর রমেন সাহাদার মা তো গজ 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 করতে করতে একটু একটু করে, যেহেতু উনি তাকিয়ে আছেন ওনার দিকে, একদম সেই দূরে, আরো দূরে যেতে 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 অনেক দূরে চলে গেলেন, ঠাকুরের কাছ থেকে গিয়ে সেইখানে গিয়ে বসলেন। হ্যাঁ, যাতে ভালো করে তার দিকে ওই দাদা আর না তাকাতে পারে। এই রকম তিনি এখনো দেখছেন যে ওই দাদা তার দিকে তাকাচ্ছে কিনা। আর শ্রী ঠাকুর তো পুরো ব্যাপারটা দেখছেন আড়ালে আড়ালে, আর মনে মনে মুচকি মুচকি হেসে যাচ্ছেন। পুরোটাই যে শ্রী ঠাকুরের শেখানো, সেটা আর কে জানে, সেটা জানে একমাত্র দয়াল। তো যাই হোক, তারপরেই শ্রী ঠাকুর আমার মুখ খুললেন, হ্যাঁ রে রমেনের মা, তুই তো ছিলি আমার কাছে এইখানে বসে, আর তোকে তো আমি তাই বলেছিলাম যে তুই ভালো করে সাজুগুজু করে বেনারসি শাড়ি পরে সেজে এসে আমার কাছে বসবি, তা তুই অত দূরে চলে গেলি কি করে? তখন সেই রমেন সাদার মা বলছেন, ঠাকুর আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি এত দূরে চলে এলাম কি করে, আর এইটাই আপনি ভাবছেন, জিজ্ঞাসা করছেন। আর ওই, ও যে সামনে বসে আমাকে সারাক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে যাচ্ছে, তাকাচ্ছে, সেটা তো কই আপনি দেখতে পাচ্ছেন না। তখন শ্রী শ্রী ঠাকুর সেই বললেন রমেন সাদার মাকে, হ্যাঁ রে, তুই কার জন্যে এই আশ্রমে এসে থাকতে পেরেছিস? না বলে কেন? ঠাকুর তোমার জন্যে।
না তোকে খাওয়ায় কে, তোকে দেখভাল করে কে? কেন ঠাকুর? সে তো সবই তুমি দাও, তুমিই তো সব দেখভাল করছো, খাওয়াচ্ছ ভালো মন্দ। সেই জন্যই তো কত লোকের আমার উপর কত রাগ, কত হিংসা। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই যদি হয় রমেনের মা, আমি যদি তোর সব করছি, সব দিচ্ছি, তাহলে তুই আমার কাছে এসে আমার পাশটিতে বসে থেকে আমার দিকে তাকিয়ে রইলি না কেন? তুই ওর দিকে তাকালি কেন? তুই যদি আজকে ওর দিকে না তাকাতিস, তাহলে তো তুই দেখতে পেতিস না ও তোর দিকে কেমন করে তাকিয়ে আছে, আর তাহলে অত দূরে সরেও যেতিস না। তখন রমেন সাদার মা তার ভুল বুঝতে পারলেন। আসলে অল্প শিক্ষিত হলেও, লেখাপড়া না জানলেও বোধ বিবেক শ্রী শ্রী ঠাকুরের কাছে থেকে এদের তো যথেষ্ট হয়েছে, যে সত্যিই তো আমি যদি আজকে ওনার দিকে না তাকাতাম, তাহলে তো এত দূরে সরে আসতে হতো না। তাহলে আমরা আমরা যে এই যে প্রত্যেকেই যেন ঠাকুর আমার শিক্ষা দিলেন, আমরা যখন তাকে বাদ দিয়ে অন্য কিছু নিয়ে, প্রবৃত্তি নিয়ে মেতে উঠি, অন্যদিকে আমরা তাকাই, ভাবি, চিন্তা করি, রসে মেতে উঠি, তখনই কিন্তু আমাদের আমরা সেই ঠাকুর থেকে একটু একটু করে, ভগবান থেকে, ঈশ্বর থেকে দূরে চলে যাই। আর সেই পথ দিয়েই কিন্তু আমাদের জীবনে কাল ঘনিয়ে আসে, মহাকাল ঘনিয়ে আসে, বিপদ ঘনিয়ে আসে। আমরা কিন্তু সেই তখন আমরা ঈশ্বরকে দোষ দিই, ঠাকুর আমি তো তোমাকে মানতাম, আমি তো তোমাকে ছাড়া চলতাম না, কিন্তু একটু একটু করে আমি যে নিজের কবর নিজে খুঁড়েছি, আমি যে তার কাছ থেকে বহু দূরে সরে এসেছি, আমি যে তাকে ভুলে ওই প্রবৃত্তিকে নিয়ে মেতে উঠেছি, তাহলে তাহলে আমার ঠাকুর আমার দয়া করবেন কেমন করে? তার দয়া পাবো কেমন করে? তাই তো আমরা তার দয়া থেকে বঞ্চিত হই। তাই আমাদের ঠাকুর এমন করে যেন ঘটনার মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন, আসুন আমরা সবাই এমন করে প্রবৃত্তির খেয়াল মাফি না চলে আমরা তার হাতের পুতুল হই, প্রবৃত্তির হাতের পুতুল নই। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।